পরিবারের কর্তা যদি হারাম উপার্জন করে তাহলে ওই পরিবারের অন্যান্য সদস্যদের ইবাদত কবুল হবে কিনা? পরিবারের কর্তা যদি হারাম উপার্জন করে তাহলে আমি পরিবারের সদস্য হিসেবে আমার ইবাদত কবুল হবে কিনা? এর উত্তরে দুইটা অংশ করতে চাই। প্রথমত, হারাম উপার্জন, হারামটা দুই প্রকার। একটা হলো হারাম লিআইনিহি, মূলগতভাবে হারাম, ডাইরেক্ট হারাম, সরাসরি হারাম। যেমন শূকরের গোশত, মদ, একজনের পকেট থেকে টাকা মেরে নিয়ে আসলো, চুরি করে নিয়ে আসলো, এটাকে ডাইরেক্ট হারাম, এটাকে হারাম লিআইনিহি বলা হয়। আপনি যদি জানেন আপনার বাবা, আপনার বড় ভাই এইরকম নিয়ে আসছে, পকেট মারি করে টাকা নিয়ে আসছে, চুরি করে টাকা নিয়ে আসছে, আরেকজনের ক্ষেতের থেকে খাবার নিয়ে আসছে, দেখছেন এটা আপনার জন্য খাওয়া জায়েজ না, এটা খাবেন না, এটা হারাম লিআইনিহি। হারাম লিগাইরিহি যদি হয়, অর্থাৎ মূল জিনিসটা হারাম না, উপার্জনের পদ্ধতিটা হারাম, যেমন সুদের মাধ্যমে কারবার করলো, ঘুষের মাধ্যমে কামাইলো, এগুলোকে বলা হয় হারাম লিগাইরিহি। অর্থাৎ এটাও হারাম, কিন্তু হারামটা হয়েছে মূলত তার উপার্জনের পদ্ধতিটা হারাম হওয়ার কারণে। এই টাইপের যে হারাম, সেটাও খাওয়া হারাম, এটা মনে করি না এটা খাওয়া হালাল। যদি আপনি পরিবারের এমন সদস্য হন, আপনার উপার্জনের আর কোনো উপায় নাই, ছোট মানুষ, আপনার কোনো চাকরি বিক্রির বয়স নাই, কেউ কাজ দিবে না, কোথাও কাজ পাবেন না, নিজস্ব কোনো টাকা পয়সা নাই, আপনি তার উপরে ডিপেন্ডেন্ট, আপনি তার উপরে নির্ভরশীল, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য যতটুকু আপনার যান বাঁচানোর প্রয়োজন হয় ততটুকু, যতটুকু দরকার হয়, না হলে না ততটুকু তার সম্পদ থেকে আপনি ভোগ করতে পারেন। তবে আপনার যদি নিজস্ব কোনো সম্পদ থাকে তাহলে আপনার জন্য তার এগুলো খাওয়া জায়েজ নাই। ধরেন আপনি একজন ইয়াং মানুষ, তো আপনি উপার্জন করেন, আপনি হালাল উপার্জনের চেষ্টা করেন, আপনি টিউশনি শুরু করে দেন, যে কোনোভাবে উপার্জনের চেষ্টা করেন, যদি রাস্তা থাকে আপনি সেই রাস্তা যাবেন এবং হালাল খাবেন। হালাল জিনিসটা এমন একটা বিষয় যে এটার উপরে ইবাদত কবুল হওয়া, দোয়া কবুল হওয়া, জান্নাতে যাওয়া সব কিছু ডিপেন্ড করে। কোরআনে আল্লাহ তাআলা বারবার বলেছেন হালাল খেতে। কোরআনে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলগণ তোমরা হালাল খাও। এরপরে বলেছেন ওয়া আমালু সলিহান, নেক আমল করো। আমাদের সমাজে অনেক মানুষ মনে করে আগে যে কোনোভাবে পয়সা করে কামায় নেই, এরপরে বুড়া বয়স হয়ে গেলে মাহফিলের জন্য 50,000 দিয়ে দিব হুজুর। কত জোরে নারা তাকবীর দিছে আজকে শুনেন নাই? এরকম নারা তাকবীর দিয়ে দিবে হুজুর, মসজিদে দিয়ে দিব সিমেন্ট, তারপরে যায় ইট, হুজুরে হাদিয়া দিব, পকেটে দিই 5,000 টাকা, হুজুররা দোয়া করে দিবে। আমার আর পায় কে? আমার আগে যত আকাম কুকাম করে পয়সা কামাই করছি সব কালোগুলা সব সাদা হয়ে যায়। ব্যাপারটা কি এরকম? আপনি বুড়া কলে দান সদকা করে, চুরিদারি করে, দুর্নীতি করে, 2 নম্বরই করে, টাকা কামাই করে, এরপরে একটা সময় দান সদকা করে মানুষের চোখে ধুলি দিতে পারেন, আপনার মালিকের চোখে ধুলি দিতে পারেন না। আমি আমার তরুণ বন্ধুদের কাছে বিশেষ করে আহ্বান করব, হালাল উপার্জন করবেন এবং জীবনে চ্যালেঞ্জ দিবেন। আমার খুব লাক্সারিয়াস লাইফ দরকার নেই, আমার খুব ভালো গাড়ি বাড়ির দরকার নেই, আমি সৎ মানুষ থাকবো, আমার সব বন্ধুদের ফ্ল্যাট থাকবে, প্লট থাকবে, আমার দরকার নেই, আমি ভাড়ায় থাকবো কিন্তু সৎ থাকবো। আপনি ওই বন্ধুদের চাইতে অনেক সুখে থাকবেন ইনশাআল্লাহ। ওরা যত সুখে থাকুক, ওরা নিজেদেরকে চোর হিসাবেই জানে। চোর কখনো নিজেকে ভালো মানুষ, চোর হাজি সাহেব হয়ে গেলে সবাই হাজি সাহেব বলে, নারায় তাকবীর দেয়, ঠিক আছে, কিন্তু সে নিজে জানে সে বাটপার, চোর, টিন চোর, গম চোর, চাল চোর, ডাইল চোর, ঠিক না? ঠিক, বিভিন্ন ভাবে চুরিদারি করছে সে। আরে ভাই, আপনি বড়লোক হইয়া 2 নম্বর পথে কামায়া গাড়ি বাড়ি করলেন, বউ বাচ্চারা আয়েশ ফুর্তি করলো, আত্মীয় স্বজন আয়েশ ফুর্তি করলো, কবরের হিসাব, আখিরাতের হিসাব কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক না? আরে কবরেরটা তো বাকি, নগরটাতে আসেন। তারা মোজ মাস্তি করবে, মনে করবে কি আমার বাপে এত কিছু কামাই করছে, আমার স্বামী এত কিছু আনছে, আমার শ্বশুর, আমার দাদা এত কিছু আনছে, তারা আপনাকে অনেক বেশি বাহবা দিবে, আপনাকে বলা হবে যে সফল, অমুকের ছেলেটা অনেক কিছু ঘটাইছে। এই বেটা যে আস্ত একটা চোর, দুর্নীতিবাজ, 2 নম্বর, এটা অন্য মানুষরা জানে না, সবাই তারা ভালো বলতেছে। সে নিজের ভেতরে মন থেকে কিন্তু আগুন, অপরাধ বোধের একটা আগুন আছে, কিন্তু সে জানবে যে হায় রে হুজুর আমার এত জোরে হাজি সাহেব কয়, আমি যে কত বড় ডাকাত, কত মানুষের যে কষ্ট করে দিয়ে কত মানুষের হক মেরে টাকা আনছি। তো সে জানবে আসল সুখ কি শরীরের সুখ না মনের সুখ। একজনের মনে অশান্তি আছে, উপর দিয়ে এসি বাতাসে শরীর ঠান্ডা করছে, মন ঠান্ডা হবে কোনোদিন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলছেন, আল গিনা গিনান নাফস, আসল ধনী সে যার মনের দিক থেকে কি ধনী। এই জন্য হিম্মত রাখবেন যে সব চোর বাটপারের মধ্যে আমি সৎ থাকবো, আমার পরিবারের লোকজন ডাল ভাত খেয়ে মানুষ হবে, কিন্তু আমার বুকে বল থাকবে আমি সৎ, প্রত্যেকটা পয়সা আমার টন টন করে বাজালে বাঁচবে ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না? আল্লাহ আমাদের তৌফিক দান।